লাদাখ রাইডের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রাম মন্দিরের উদ্দেশ্যে। তো রাম মন্দির দর্শনের আগে প্রত্যেক ভক্তই এখানে হনুমানগড়ি মন্দির দর্শনের জন্য যায়, কিন্তু সেই দিন ছিল মঙ্গলবার এবং হনুমানগড়ি মন্দিরের এত ভিড় ছিল যে আমাদেরকে বাইরে থেকেই দর্শন করে ফিরে আসতে হয়েছিল। এরপর আমরা সোজা চলে গেলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছে জানতে পারি মন্দিরের ভেতর কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যামেরা অ্যালাউড নেই এবং এগুলোকে রাখার জন্য সেপারেট লকারের ব্যবস্থা রয়েছে। নিয়ম অনুযায়ী আমরাও তাই করে প্রবেশ করলাম মন্দিরের ভেতর এবং গর্ভগৃহে রামলালার মূর্তি দেখার পর মন মুগ্ধ হয়ে গেল। মন্দির থেকে বেরোনোর পথে মন্দির তরফ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। সেই প্রসাদ নিয়ে আমরা ফিরে এলাম হোটেলে পৌঁছে রাইড কন্টিনিউ করার আগে আমাদের একটি বিশেষ কাজ ছিল আমার বাইকের পেছন টায়ারটিকে চেঞ্জ করা, আর সেই মতো বেরিয়ে পড়লাম আমরা টায়ার খোঁজার উদ্দেশ্যে। অনেক খোঁজাখুঁজির পরেও সঠিক সাইজের টায়ার না পাওয়ায় এক সাইজ ছোট টায়ার লাগিয়ে আমাদেরকে সেই দিনের জার্নিটা শুরু করতে হয়েছিল। আর সব কিছু সেরে আমরা রাত্রি প্রায় 10:30টার সময় বেরিয়ে পড়লাম লখনৌর উদ্দেশ্যে। আর লখনৌ পৌঁছতে আমাদের রাত্রি 2:30টা বাজলো এবং সেইখানে বাইকের ফিউল আপ করিয়ে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে থেকে মাত্র 300 মিটার দূরে একটি ধাবাতে আমরা ডিনারটা সেরে নিলাম। রাইড শুরু করার শুরুতে তো ভেবেছিলাম যে আমরা আজ লখনৌতে স্টে নেব, কিন্তু এই রাস্তার আমেজ আমাদেরকে আর থামতে দেয়নি। আমরা বেরিয়ে পড়লাম যতক্ষণ শরীরে আমেজ আছে, মনে আমেজ আছে, ততক্ষণ বাইক চালাবো এই ভাবনা নিয়ে। এরপর যখন আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে আমরা উঠলাম, তো সেখানে বাইকটাকে ভাগানোর অনুভূতিটাই ছিল আলাদা, কিন্তু সাথে মনের মধ্যে একটা ভয়ও ছিল, কারণ এই ধরনের এক্সপ্রেসওয়েতে আমরা কখনো বাইক চালাইনি, জানি না কখন কি ভুল বা ঠিক করে ফেলবো, সেই রকম একটা ভয় কাজ করছিল মনের মধ্যে। তো সব কিছুকে পার করে আমরা এগিয়ে চললাম দিল্লির উদ্দেশ্যে। আর যখন সকালবেলা সূর্যি মামা আমাদেরকে ওয়েলকাম করলো, তখনকার এক অসাধারণ ভিউ আমরা ড্রোন শটে তুলে ধরেছিলাম। তারপর কিছু দূর যেতে না যেতেই সূর্যি মামার তাপ প্রখর হলো এবং আমরা একটু বিশ্রাম এবং পেট্রোল নেওয়ার জন্য একটি পেট্রোল পাম্পে দাঁড়ালাম। সেইখানে দাঁড়িয়ে আমরা একজনে প্রায় 1.5 লিটার করে গ্লুকন্ডি জল খেলাম। আর এরপর আমাদের শরীর একদম ছেড়ে দিচ্ছিল, আর পারছিলাম না এই তাপে বাইক চালাতে। তো পাশেই ফুড প্লাজাতে একটি রুম নিয়ে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সারাদিন ঘুমানোর পর তারপরের সন্ধ্যার জার্নিটা কীভাবে শুরু করেছিলাম সেটা দেখতে গেলে অপেক্ষা করতে হবে নেক্সট এপিসোডের। আর তোমরা চাইলে তার আগে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে ব্লগ দেখে আসতে পারো সেই দিনের।